হ্যালো, আমি হামজা শেখ। আমি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে আমার এইচএসসি কমপ্লিট করেছি। দেন আমি যখন আমার স্বপ্ন দেখা শুরু করি অ্যাব্রোডে পড়াশোনা নিয়ে, তখন বিভিন্ন প্রতিকূলতা এবং বিভিন্ন বাধা আমার সামনে বারবার আসতে থাকে। সো এই মুহূর্তে আমার যখন ড্রিম ডেস্টিনেশন থাকে রেভেন্সবোর্ন ইউনিভার্সিটি লন্ডন। সো তখন বিভিন্ন চিন্তা, বিভিন্ন প্রশ্ন মাথায় আসতে থাকে, কিভাবে আমি পরবর্তী স্টেপগুলো পার করব, কে আমাকে সাহায্য করবে, কিভাবে আমি সাপোর্ট পাবো সবার থেকে। কারণ আমরা নর্মালি জেনে থাকি যে বা অ্যাব্রোডে পড়াশোনার জন্য আমরা যে প্রসেসগুলো মেনটেন করি বাংলাদেশ থেকে, সেইগুলো অনেক ক্ষেত্রে ডিফিকাল্ট হয় এবং আমরা পুরোপুরি সাপোর্ট না পাওয়ার কারণে আমরা প্রায় সময় কোনো না কোনো ভুল স্টেপ নিয়ে থাকি, যে কারণে অনেক সময় আমাদের ক্যাশ ইন্টারভিউ ডিলে হয়, আমাদেরকে ক্যাশের আসতে লেট করে, এমনকি আমাদের ভিসা প্রসেসিংয়ে লেট হয়, আমাদের ভিসাকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি যখন আমার কাজগুলো শুরু করি, তখন আমি আমার পাশে সব থেকে বিশ্বস্ত হিসেবে যাকে পেয়েছি সেটা হচ্ছে অ্যাব্রোড সেন্ট্রাল। এখন অ্যাব্রোড সেন্ট্রালের সাথে আমার পরিচয়টা নর্মালি অনলাইনের মাধ্যমে। আমি প্রথমে জানতাম না যে তারা অনলাইনে কাজ করে থাকে। আমার হয়তো আশা ছিল যে তারা হয়তো ঢাকা কোথাও তাদের অফিস আছে, আমি অফিসে যেয়ে যোগাযোগ করব। বাট যখন জানতে পারি তারা অনলাইনে যোগাযোগ করে থাকে, তখন আমি একটু ভীত হয়েছিলাম। এটা স্বাভাবিকলি আমাদের দেশে সবাই একটু ভীত হয়ে থাকে। পরবর্তীতে আমি যখন অ্যাব্রোড সেন্ট্রালের সাথে কাজ করা শুরু করলাম এবং অ্যাব্রোড সেন্ট্রাল আমাকে 24/7 এত সুন্দর করে সাপোর্ট দিচ্ছিল, তখন আমার দেখে মনে হচ্ছিল যে না, তারা অনলাইনে না, তারা মেবি অফলাইনে আমার বাসায় বসে আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে কোনো প্রয়োজনে। এবং পরবর্তীতে যখন বিভিন্ন ডকুমেন্টস রেডি করার ক্ষেত্রে এবং ইন্টারভিউর জন্য কিভাবে প্রিপেয়ার করতে হয়, এই ক্ষেত্রে তারা আমাকে ওয়ান অফ দ্য বেস্ট সাজেশন এবং প্রিপারেশনটা দিয়েছিল। প্রত্যেকটা ইন্টারভিউর আগে তা অ্যাব্রোড সেন্ট্রাল মিনিমাম আপনাকে 2 থেকে 3টা মক ইন্টারভিউ নিবে এবং অবশ্যই সেই ইন্টারভিউটা পুরোপুরি ইউনিভার্সিটি ইন্টারভিউর মতো ইংরেজিতে হবে, সেম কনভারসেশন। যদি কেউ ওইখানে অসুবিধা ফিল করে যে না, আমি এই ইন্টারভিউ দেওয়ার পরে মনে হচ্ছে না আমি ফুল প্রিপেয়ার্ড, সেই ক্ষেত্রে তাদেরকে জানালে তারা অনেক সময় ইন্টারভিউর ডেট পিছিয়ে নেয়, তার মধ্যে আরও মক ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করে, বারবার বোঝানোর চেষ্টা করে এবং একটা কোশ্চেনের প্যাটার্ন দিয়ে থাকে, যেটা আসলে নর্মালি যে কেউ নিজেকে প্রিপেয়ার করতে পারবে। এবং সাথে অ্যাব্রোড সেন্ট্রাল তো আছেই। এবং অ্যাব্রোড সেন্ট্রালের টেস্ট নিয়ে একটা প্রশ্ন আছে যে বিশ্বাসযোগ্যতা কেমন, যেহেতু তারা অনলাইনে কাজ করে থাকে, এই ক্ষেত্রে অনেকে অ্যাব্রোড সেন্ট্রালকে বিশ্বাস করতে পারেন না। সো সব থেকে মজার কথা হলো, দেখেন, যারা অ্যাব্রোড সেন্ট্রালকে অনলাইনে কাজ করে থাকে বলে বিশ্বাস করতে পারেন না, জাস্ট সি ফর দিম, তাদের জন্য আমি এই ভিউটা দেখাচ্ছি। নাও আই অ্যাম স্টে হেয়ার ইন 24 জার্মান্ডার ওয়ে, লন্ডন ওয়েস্ট হাম, and my class start from 12 January 2016. সো এর পরবর্তীতে আমি যখন অ্যাব্রোড সেন্ট্রালের ভিসা প্রসেসিং নিয়ে কথা বলা শুরু করি, অ্যাব্রোড সেন্ট্রালের ভিসা প্রসেসিং রেট অন অফ দ্য টপ নচ। এবং আমি যখন আমার ভিএফএস কমপ্লিট করি, নর্মালি সাধারণত আমরা ইউকের ক্ষেত্রে ভিএফএস কমপ্লিট করলে ধরে থাকি 2 উইকস আর মোর দেন 3 উইকস লাগতে পারে। বাট অ্যাব্রোড সেন্ট্রালের ভিসা রেশিও এতটা ভালো ছিল, টপ নচ, যে মাত্র আমি 3 দিনে আমার ভিসাটা পেয়ে যাই। সো ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ। ইফ ইউ সাজেস্ট মি again in another life, I will obviously choose abroad central, and it is done for my life because abroad central আপনাকে সব কিছুর জন্য যেভাবে রেডি করে থাকবে, আপনার ডকুমেন্টস, আপনার ইন্টারভিউ প্রিপারেশন, আপনার সাথে 24/7, আপনি যে কোনো প্রয়োজনে, অনলাইনে হলে অনেকে মনে করে যে না, ট্রাস্ট করা যাবে না, আমি হয়তো আমার প্রয়োজনে নক দিলে তাদেরকে পাবো না। বাট আমি যখন রাত 2টা-3টার সময় আমার যখন মেইল আসছে, আমি নক দিছি, আমি সাথে সাথে তাদের রেসপন্স পেয়েছি। এটা আপনি অফলাইনে কোনো অফিসের মাধ্যমে কাজ করলে আপনি হয়তো রাত 2টা-3টার সময় তাদের অফিস খোলা পাবেন না, যেটা অনলাইনে হওয়ার জন্য একটা আমি সুবিধা পেয়েছি। সো অফলাইন এবং অনলাইনের মধ্যে এই সুবিধাটা সবথেকে বেশি কাজ করে, যে অফলাইনে হলে আপনি রাতে অফিস টাইমের পরে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন না, বাট অনলাইনে হওয়ার সুবিধার্থে আপনি অফিস টাইমের পরেও যে কোনো সময়, রাত 2টা, 3টে, 1টা, আপনার যে কোনো সময় মেল আসলে আপনি তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারতেছেন। সো এরপরে আপনি যদি বলেন যে অ্যাব্রোড সেন্ট্রাল কীভাবে আমার পরবর্তী স্টেপগুলোতে সাহায্য করছে,
আমার প্রতিটা স্টেপের শুরুতে অ্যাব্রোড সেন্ট্রাল আমাকে ওয়ান অফ দ্য বেস্ট মোটিভেশন দিয়েছে। সবথেকে বড় জিনিস হলো আপনাকে সবাই সাপোর্ট করবে, বাট আপনাকে ভিতরে যে সেলফ মোটিভেশনটা গ্রো আপ করা, এটা আসলে সবাই করতে পারে না, যেটা অ্যাব্রোড সেন্ট্রাল অনলাইনের মাধ্যমে আমাকে করে দিছে। সো আমি পরবর্তীতে যদি কোনো স্টুডেন্ট ইউকেতে পড়াশোনার জন্য নিজেকে প্রিপেয়ার করতে থাকে বা ড্রিম দেখে যে সে অ্যাব্রোডে পড়াশোনা করবে, সেক্ষেত্রে আমি অবশ্যই সাজেস্ট করব তাকে সে যেন অ্যাব্রোড সেন্ট্রালের সাথে যোগাযোগ করে এবং অ্যাব্রোড সেন্ট্রালের মাধ্যমে সে তার ড্রিম ডেস্টিনেশনে পৌঁছাতে পারে। অল দ্য বেস্ট ফর অল দ্য ফিউচার স্টুডেন্টস ইন অ্যাব্রোড। থ্যাংক ইউ ফর এভরিওয়ান। আই এম হামজা শেখ এগেইন from Ravensbourne University. Tata, bye bye.